السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس له منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من كذب متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক জুমার ন্যায় আজকের জুমাতেও দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হলো শবে বরাত। শবে বরাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, সাহাবায়ে কেরামের আমল কি ছিল। আমাদের সমাজে শবে বরাত নিয়ে তিন শ্রেণীর মানুষ পাওয়া যায়, তিন শ্রেণীর মুসলমান শবে বরাতকে নিয়ে।
এক শ্রেণীর মুসলমান তারা শবে বরাতকে অস্বীকার করে, আরেক শ্রেণীর মুসলমান তারা শবে বরাতকে অস্বীকার করে না, এমনকি শবে বরাতকে কেন্দ্র করে এমন এমন কিছু আমল করে যে আমলের বর্ণনা কোরআন হাদিসের কোথাও নেই। আরেক শ্রেণীর মুসলমান যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল থেকে যতটুকু প্রমাণিত এই রাত সম্পর্কে শবে বরাত সম্পর্কে ঠিক ততটুকু করার চেষ্টা করেন। অতএব শবে বরাতকে নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে তিন শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মুসলমান যারা শবে বরাতকে সম্পূর্ণভাবে অস্বীকার করে, যে শবে বরাত সম্পর্কে কিছুই নেই, ভিত্তিহীন। আরেক শ্রেণীর মুসলমান শবে বরাতকে কেন্দ্র করে অতিরিক্ত কিছু আমল, অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী করে যেগুলোর সাথে কোরআন সুন্নাহর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। মধ্যম পন্থায় যারা আছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে যতটুকু হাদিস এবং অন্যান্য কিতাবাদি থেকে পেয়েছে আমলের বর্ণনা পদ্ধতি, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করে। এই তিন শ্রেণীর মুসলমানদের মধ্যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাহাবায়ে কেরামদের আমল অনুযায়ী আমল করে তারাই হলো সঠিক। মারামারিও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। মারামারিও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। সব শব্দ অর্থ হলো ফাঁসি, সব ফাঁসি শব্দ এর অর্থ হলো রাম। সব ফাঁসি শব্দ এর অর্থ হলো রাম। বারাত শব্দ আরবি শব্দ, এর অর্থ হলো মুক্তি। কেউ কেউ বারাতকে ভাগ্য বলে, অর্থাৎ শবে বরাত মূল অর্থ হলো মুক্তির রাত, কিন্তু কেউ কেউ এটাকে ভাগ্যের রাত, ভাগ্য রজনী, অর্থাৎ এই রাত্রে মুসলমানদের ভাগ্য নির্ধারণ হয় বলে ধারণা করেন, মনে করেন। এই কথা ভিত্তিহীন কথা। বারাত শব্দের অর্থ হলো মুক্তি, খালাসি, নাজাত। তো সব শব্দের অর্থ হলো রাত, লাইফ। বারাত অর্থ হলো মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। এই রাত্রে মুসলমানদেরকে যাদের মধ্যে মুশরিক, যারা শিরিক করে না, আল্লাহ তাআলার সাথে শিরিক করে না, তাদের ব্যতীত এবং যারা হিংসুক নয় এদের ব্যতীত সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো যারা মারামারি করে তাদের কিছু কর্মকাণ্ড যেগুলোর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে, সাহাবায়ে কেরামের আমলের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলেন? আপনি বলে দিন, যদি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হলো আল্লাহ তাআলার ভালোবাসা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আল্লাহর রাসূলের আনুগত্য আমরা করি তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আনুগত্য করবে তাদের গুনাহ সমস্ত আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর এবং রহিম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য না করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অতএব আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে, যারা অস্বীকার করে আল্লাহ তাআলার আনুগত্য করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না, তার তরিকা অনুযায়ী চলে না, তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এজন্য শবে বরাত সব শব্দের
বরাকাত মুক্তির রাত। এই রাতে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় এই সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। যেহেতু আজকে শুক্রবার, আগামী মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত, দিবাগত রাত শবে বরাত। এজন্য আমাদেরকে শবে বরাত সম্পর্কে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আমিলা আমালান লাইসা লাহু মিনহু ফাহুয়া রাদ। যেই আমল বা ইবাদত পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস, মান কাযিবা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোনো কথাকে ফিরাই দিল, যে এই কাজ বা এই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আদৌ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন আমল, এমন কোন পদ্ধতি গ্রহণ করেন নাই, তাহলে ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেন। বলেন আউযুবিল্লাহ। এমন কোন আমল, যেই আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়, যেই আমলটা সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত হয়, এমন কোন আমল যদি কোনো ব্যক্তি নিজ থেকে করে, তৈরি করে সওয়াবের উদ্দেশ্যে, সেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। সেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। তো শবে বরাত এই সম্পর্কে হাদিসের ভাষা অনুযায়ী ইয়াদুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। ইয়াদুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায়, ফারসি ভাষায়, আমাদের প্রচলিত ভাষা অনুযায়ী শবে বরাত, কিন্তু আরবি ভাষায়, হাদিসের পরিভাষায় সেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী, মধ্য শাবানের রাত্রি, মধ্য শাবানের রাত্রি। অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত হিসেবে আমরা চিনি বা জানি, সেটাকে হাদিসের পরিভাষায় এবং আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রজনী বলা হয়। তো এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। মধ্যরাতে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে আইসা বান্দাদেরকে ডাকে, ফায়াগফিরু লিজামি'i খালকিহি, ফায়াগফিরু লিজামি'i খালকিহি, বান্দাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা চতুর্থ আসমানে অবতীর্ণ হয় এবং ডাকে, কে আছো গুনাহ মাফের জন্য, আমার কাছে যাও, আমি গুনাহ মাফ করব। কার গুনাহ আছে আমার কাছে যাও, দূর করব। মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, মাফ চাইবে, মাফ করবে, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো কাজে, কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা মুশরিক, অর্থাৎ যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। আল্লাহ তাআলা শিরককারী ব্যক্তিকে, অর্থাৎ মুশরিক, আল্লাহ তাআলা মাফ করবেন না, ওই রাতে আল্লাহ তাআলা মাফ করবেন না। আর মুশাহিদ, এবং যে ব্যক্তি হিংসুক, যার মনের মধ্যে হিংসা, অন্যের ভালো চোখে দেখতে পারে না, অন্যের ভালো চোখে দেখতে পারে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে, এত ফজিলতপূর্ণ রাতে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। এবং অন্যান্য হাদিসের মধ্যে, এটা তো একটা রিওয়ায়াত, অন্যান্য হাদিসের ভাষ্য অনুযায়ী সেখানে যারা পিতামাতার অবাধ্য, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অন্য রিওয়ায়াত বর্ণনায় পাওয়া যায়। তো এই বর্ণনাটা হলো সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 5665 নম্বর হাদিস। তো শবে বরাত এই সমস্ত ব্যক্তিগত বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এই রাতে নিজের ঘর স্ত্রীদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলেন। এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে জান্নাতুল বাকিতে গেছে জিয়ারতের জন্য। তো এদিকে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উঠে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নাই। তো তিনি পেরেশান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তো কোথায় গেলেন? অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়ে খবর দিলেন, সেখানেও দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নাই, আবার পেরেশান হয়ে গেলেন। তখন আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতুল বাকি থেকে রওনা করলেন। তো তিনি গিয়ে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবর ধারণ করতেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন বুঝতে পারলো যে পিছনে বড় একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ করলেন এবং বললেন, হে আয়েশা, তুমি কি এই ধারণা করতেছো যে তোমার হক নষ্ট করতেছি, অথবা অন্য কোনো স্ত্রীদের ঘরে প্রবেশ করছি তোমার হক নষ্ট করিয়া? তো নবী করিম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ এবং আপনি ভালো জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই রাত এমন একটা, এই রজনী এমন একটা রজনী, এই রাত এমন একটা রাত, যেই রাতে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে এসে বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা ডাকে, বলে সুবহানাল্লাহ। তো এই একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের রাত উপলক্ষে অর্থাৎ শবে বরাত সম্পর্কে পাওয়া যায়। এটা কেউ কেউ মুহাদ্দিসিনে কেরামদের মত অনুযায়ী কেউ কেউ এটাকে দুর্বল অর্থাৎ বর্ণনা সূত্র দুর্বল বলেছেন, কিন্তু যেহেতু একাধিক সূত্রে একাধিক রেফারেন্স বর্ণনা থেকে পাওয়া যায় হাদিসটা, সেহেতু মুহাদ্দিসিনের কেরামের মত বা রায় যে এই হাদিস অনুযায়ী আমল করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এক শ্রেণীর লোক যারা নিজেদেরকে আর হাদিস বলে দাবি করে, অর্থাৎ আমরা শুধু সহিহ হাদিস মানবো, ওই সমস্ত ব্যক্তিগণ এই হাদিসকে অর্থাৎ শবে বরাতকে একদমই অস্বীকার করে এবং বলে প্রচার করে যে শবে বরাত ভিত্তিহীন, এই আমল হাদিস থেকে প্রমাণিত নয়। এই ধরনের কথাবার্তা বলা হাদিসকে অস্বীকার করার নামান্তর, এই ধরনের কথাবার্তা বলা প্রচার করা হাদিসকে অস্বীকার করার নামান্তর। কারণ যে ব্যক্তি কোনোভাবে ইঙ্গিতে হোক, আকারে হোক, বুঝিয়ে হোক, যেভাবে হোক, স্পষ্ট হোক, অস্পষ্ট হোক, কোন আকারে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করার চেষ্টা করে, অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। বেঈমান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এজন্য খুব সাবধান। আপনার মতের অমিল হতে পারে, আপনি আমল করেন না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যে ব্যক্তি করতেছেন তিনি হাদিস অনুযায়ী আমল করতেছেন। অতএব এই শবে বরাতকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যতটুকু আমল প্রমাণিত সব ততটুকু আমল আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা বাড়াবাড়িতেও যাইব না। বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি এই রাষ্ট্রকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন রকমের আয়োজন করে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত না, চার খলিফার জামানাত থেকে প্রমাণিত না। মসজিদে আলোকসজ্জা করে, গোরস্থান আলোকসজ্জা করে, দলে দলে মিলিয়ে তারপরে কবর জিয়ারত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গেছেন একা নাকি সমস্ত স্ত্রীদের সাথে নিয়ে? হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য শাবানের রাত্রিতে গোরস্থান অর্থাৎ কবর জিয়ারত করতে জান্নাতুল বাকিতে গেছে একা নাকি, অর্থাৎ এই রাতের আমল যা কিছু হলো সবকিছু প্রথমে এই ফেরা দিয়ে একা নাকি। তা সত্ত্বেও কেউ যদি মনে করে বাসাতে আমল করার মতো পরিবেশ নাই, মসজিদে গিয়ে করবো, সেক্ষেত্রে করতে পারে, কিন্তু জমানবদ্ধ ভাবে ঘোষণা আকারে ইবাদত করা এটা হাদিস থেকে প্রমাণিত নয়। কিন্তু আমাদের সমাজে এটা প্রচলন হয়ে আছে, আমাদের সমাজে এটা প্রচলন হয়ে আসছে। হাদিস থেকে যতটুকু প্রমাণিত ঠিক ততটুকু আমাদের আমল করতে হবে। এবং এই রাত্রকে কেন্দ্র করে অনেক ভিত্তিহীন বর্ণনা আছে, রাসূলের বর্ণনায় নিয়ামত কোরআনে যে এই রাতে গোসল করতে হবে, সন্ধ্যার সময় গোসল করতে অনেক ফজিলত, 2 রাকাত নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 11 বার, এই ধরনের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এই শবে বরাত এবং শবে কদরকে কেন্দ্র করে এই ধরনের কোনো বর্ণনা রিওয়ায়াত হাদিস থেকে প্রমাণিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এই শবে বরাতকে কেন্দ্র করে 3টা আমল পাওয়া যায়। কয়টা? 3টা। এক নম্বর হলো এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত করেছেন, তাহাজ্জুদ নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাওবা, ইস্তিগফার, যা কিছু করতে পারেন সবকিছু করতে হবে, কিন্তু একা একই ঘোষণা আকারে সংঘবদ্ধভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, একা একই। দ্বিতীয় নম্বর হলো কবর জিয়ারত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মধ্য শাবানের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কবর জিয়ারত করা। তৃতীয় নম্বর হলো 15 তারিখ অর্থাৎ 14ই শাবান, 14 তারিখে দিবাগত রাতে যেহেতু শাবান, 15 তারিখ দিনে হলো রোজা রাখা, 15 তারিখ দিনে রোজা রাখা। এই 3টা আমল শুধু এই শাবানকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত। এই 3টা আমল ব্যতীত যা কিছু আমরা সমাজে প্রচলিত আছে সব আমলগুলো ভিত্তিহীন, এর সাথে সুন্নাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে কোনো
কয়টা আমল জানলাম আমরা? তিনটে। এক নাম্বার, এই রাতে বেশি বেশি আমল করা। একাকী নাকি সংঘবদ্ধ ভাবে? একাকী। কেউ যদি বাসার পরিবেশ না থাকে, মসজিদে এসে একা, আপনি একা আসবেন, আমি একা আসলাম, সবাই একা আসলো, মসজিদে এসে জমা হয়ে গেল, এই জমাতে সমস্যা নাই। কথা কি বুঝে আসছে আপনাদের? কিন্তু সংঘবদ্ধ ভাবে যে আমরা সবে বরাতকে কেন্দ্র করে আসে সবাই আমল করবো,